এবার বই উৎসব না হলেও স্কুলে স্কুলে নতুন বই পাবে শিক্ষার্থীরা। তবে একসঙ্গে সব বই পাবে না তারা। রাজধানীর ভিকারুননিসা নূর স্কুল ও কলেজ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। তার কাছ থেকে জেনে নেব বিস্তারিত। বৃষ্টি, নতুন বছরের শুভেচ্ছা আপনাকে। এবার তো বই উৎসব হচ্ছে না, বই উৎসব ছাড়া বছরের প্রথম দিন বিদ্যালয়ে এসে কেমন কাটছে শিক্ষার্থীদের, কি বলছে তারা? ধন্যবাদ সাথী, আপনাকে এবং ডিবিসি দর্শকদেরকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আর আজকে আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে যে ব্যানারটা দেওয়া আছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বই উৎসব 2025, যদি এটা শুধুমাত্র শিক্ষার্থীদেরকে একটু অনুপ্রাণিত করার জন্য এই ব্যানারটা তারা করেছেন এবং স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু নিজেরা যতটুকু সম্ভব তারা কিন্তু বাচ্চাদের মধ্যে একটা আনন্দ উচ্ছ্বাসের মাধ্যমে যে এক দুটো বই এসেছে, যদিও 3টি করে বই দেওয়ার কথা ছিল প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত, কিন্তু সেটা দেওয়া হচ্ছে না বলে একটি অথবা দুটো বই এখন পর্যন্ত আমরা সঠিক তথ্য পাইনি যে ঠিক কতটা বই আজকে দেওয়া হবে। সেই জায়গা থেকে কিন্তু তারা চেষ্টা করছেন যে বাচ্চাদের যেন কোনো রকম খারাপ লাগা কাজ না করে। কিন্তু অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন যে আর্থিক ক্ষয়ক্ষতি এবং তড়িঘড়ি করে বই ছাপানোতে যে এক ধরনের বইয়ের মান, পাঠ্য বইয়ের মানগুলো কমে যায়, সেইটা নিশ্চিত সেটা যেন এবার না হয়, সে জায়গা থেকে কিন্তু এবার একটু বই দিতে কিন্তু দেরি হবে, পুরো জানুয়ারিটা লেগে যেতে পারে। সেখানে আরও একটি বিষয় বলা হয়েছে যে ভুল তথ্য এবং উপাত্তকে বাদ দিয়ে পরিমার্জিত এবং সংশোধিত করেই কিন্তু এবার প্রত্যেক শ্রেণীকক্ষে কিন্তু বই পাঠানোর অঙ্গীকার করেছেন অন্তর্বর্তী সরকার। সে জায়গা থেকে কিন্তু এই প্রচেষ্টা চলছে। যদিও বই উৎসব হচ্ছে না, তবে অভিভাবক এবং শিক্ষার্থী যারা আছে তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে কিন্তু তারা এই অপেক্ষা এবং এই দেরিকে তারা মেনে নিয়েছেন। তারা বলছেন যে ইতিহাস এতদিন যা ছিল সেই ইতিহাস কতটুকু সঠিক ছিল সেটা কিন্তু বিশেষজ্ঞ যারা আছে তারাই কিন্তু জানে যে কতটুকু ঠিক বা ব্যাঠিক। সেই জায়গা থেকে যারা আছেন অভিভাবকরা, শিক্ষকরা, তারা বলছেন যে এতটুকু যদি দেরি হয় তাহলে অন্তর্বর্তী সরকার এবং শিক্ষার্থীদের জুলাই অভ্যুত্থানের কথা মনে রেখে কিন্তু তারা এই বিষয়টি মেনে নিয়েছেন। আর আজকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউশনের শিক্ষা উপদেষ্টার কিন্তু অনলাইন ভার্সনগুলো উদ্বোধন করার কথা রয়েছে। সাথী, এই ছিল আমার কাছে। ধন্যবাদ বৃষ্টি।